আসসালাম বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রোগ্রাম শুনছেন, অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার দোয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা সহ অন্যান্য জায়গা থেকে যে সমস্ত ভাই বোন এখানে একত্রিত হয়েছেন, যারা লাইভ প্রোগ্রাম দেখছেন, সবাইকে আহ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আমরা যে শেষের 10 দিনে আছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ইবাদত কবুল করুন। আমাদের দোয়া হবে এই যে আমাদের ছোট বড় যাই কিছু করছি না কেন, এটা জন্য আল্লাহ তাআলা কাউন্ট করেন, এটা জন্য মানে আল্লাহ তাআলা বাতিল করে না দেন। তার জন্য বড় শর্ত হলো যে আমাদের নিজেদের ইখলাস এবং আন্তরিকতাটাকে আসলে বাড়াতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আজকে একটা মজার বিষয় নিয়ে আসছি এবং তাতে আমরা 6টা বা 7টা হাদিস নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিষয়টা হলো যে আরশের নিচে আর জান্নাতের উপরে এই একটা জায়গা আছে, যে জায়গাটার নাম আল গুরফা বলা হয়, যেটা সূরা আল ফুরকানের শেষে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা সাইয়ুজজাউনাল গুরফাতা বিমা সাবারু, যে গুরফাতে কারা থাকবে ওই জায়গাটায়। তো এই জায়গাটা যারা থাকবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভারঅল ভাবে এমন বলেছেন যে ইন্না আহলাল জান্নাতি ইয়াতারাআউনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম। জান্নাতের সমস্ত জায়গা থেকে কোটি 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 মানুষ তারা উপরের দিকে যখন তাকাবে, আমরা যখন দুনিয়া এখন আকাশের দিকে তাকালে রাত্রে বড় বড় গ্রহ নক্ষত্র দেখি জল জল করতেছে, জান্নাতের অধিবাসীরাও তারা ওই গুরফার অধিকারী যারা হবে আরশের নিচে আর জান্নাতুল ফেরদাউসের উপর তলায় উপরে, এই জায়গাটা যারা থাকবে তাদেরকে মানে সমস্ত জান্নাতের লোকেরা ইয়াতারাআউনা দেখতে যেয়ে প্রতিযোগিতা করবে এবং দেখার জন্য একটা ভান বলে আর কি। আমরা যেমন দেখতে যে হাতটাতে এরকম করে দেখে, তারা ওরকম দেখতে থাকবে, খুঁজতে থাকবে। কামা ইয়াতারাআউনাল কাওকাবাদ দুররিল গাবির ফিল উফুক, যেমন ভাবে তোমরা রাতে সন্ধ্যার পরে একেবারে দিগন্ত হরাইজনের ওই পারে যে সাদা গ্রহ তোমরা দেখার জন্য ব্যস্ত হও, ঠিক ওই রকম করে তারা দেখতে থাকবে মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, আহ, মানে পূর্বে এবং পশ্চিমের সমস্ত আসমান মতো এরকম দেখতে থাকবে যে বড় বড় তারা জ্বলতেছে। তো এই তারাগুলো হলো এক একটা মানুষের জান্নাত। এই তারাগুলোই হলো এক একটা মানুষের জান্নাত। আল্লাহ রসুল বলছেন লিতাফাদুলি মা বাইনাহুম, এবং ওদের দিকে মানুষ এমন তাকাবে কেন, ওরা বিস্মিত হয়ে যাবে যে আল্লাহ এক একজনের জন্য এত বিশাল তুমি দিয়েছো। তো আল্লাহ রসুল যখন এই হাদিসটা বলছে তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ, ও রসুল, তিলকা মানাজিলুল আম্বিয়া, এটা তো নবীদের জায়গা, লা ইয়াবলুগুহা গায়রুহুম, এখানে তো আমরা সাধারণ মানুষ যেতে পারবো না, এটা তো নবীদের জায়গা। কলা বালা, আল্লাহ রসুল বলেন, না না না, ব্যাপারটা এরকম না, তোমরাও যেতে পারবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে যার হাতে আমার আত্মা বাঁধা আছে, আল্লাহ তাআলার শপথ করে বলছি, রিজালুন আমানু বিল্লাহি, কিছু লোক হবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়াসাদ্দাকুল মুরসালিন, এবং সব নবী রসুলদেরকে সত্যায়িত করেছেন, সত্য বলে মেনে নিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা ওই নবীদের মতন করে ওই জায়গায় দেবেন। এবং আসলে এই এই সম্পর্কেই সূরা নিসার আয়াতটা এখানে আসে, যে আল্লাহ তাআলা বলছেন নবীরা, সিদ্দিকিনরা, শুহাদারা এবং সালেহিনরা ওই জায়গায় থাকবে। তো এখন এই সালেহিন বলে, শহীদ বলে আমাদের এই জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। সিদ্দিক হতে গেলে যে যোগ্যতা দরকার তাও নেওয়া যেতে পারে, কিন্তু এটা হাতে গোনা। আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকা, মারিয়াম সিদ্দিকা, এরা ছিলেন সিদ্দিক। কিন্তু আমরা হতে পারবো কিনা যে আমাদের জীবনে কখনো কোনো ঠাট্টা করেও মিথ্যা বলি না, এরকম তো আমাদের মধ্যে হয়নি বোধহয় কোনোদিন। কাজেই সিদ্দিক হওয়া কঠিন।
তো শহীদ এবং সালেহ হওয়ার সুযোগ বোধহয় আছে। এই জন্য আমরা এটা চেষ্টা করি। আম, এইটা অন্য একটা রেওয়ায়েতে, তিরমিজির রেওয়ায়েতে, বুখারী এবং মুসলিমের রেওয়ায়েত, আবু সাইদ খুদরি থেকে বর্ণিত। তিরমিজি এবং ইবনু মাজার যে হাদিসটা, সেখানে বলা হচ্ছে ইন্না আহলাদ দারাজাতিল উলা লা ইয়ারাহুম মিন তাহতিহিম, যে প্রত্যেক দিন জান্নাতে যারা আছে তারা দেখার ক্ষেত্রে যে কিছু লোককে দেখার জন্য আকুপাকু করতে থাকবে। কোথায় আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায় আবু বকর, কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম, কোথায় আদম, দেখার জন্য খুঁজবে। তো আল্লাহ তাআলা ওইগুলোকে এত বড় বড় করে দেবেন যে প্রত্যেকটার গায়ে লেখা থাকবে যে এই যে গ্রহটা দেখছে এটা হলো আদম আলাইহিস সালামের, এটা নূহ আলাইহিস সালামের, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এটা ওমরের। এটা হচ্ছে যে কামা তারাউনা নাজমা তালিআ ফি উফুকিস সামা, যেমন ভাবে হোরাইজনে, দিগন্তের পারে, আকাশের সাথে লেগে থাকে যে সমস্ত বড় বড় তারাগুলো। ওয়া ইন্না আবা বকরিন ওয়া উমরা মিনহুম ওয়া আনা আমা, এবং সেখানে আবু বকর এবং ওমরের মতন মানুষেরাও এরকম এরকম বড় বড় জায়গাগুলো পেয়ে যাবে। এই এই হাদিসগুলো আমাদেরকে শিখাই দিচ্ছে যে সুযোগ আছে আমরা নিয়াত করার, যে আল্লাহ তুমি ওই গুরফাতে আমাদের একটু জায়গা করে দিই। ওখানে যেমন ভাবে এক একজনের একটা একটা গ্রহ দেওয়া হবে। একটা গ্রহ তো আসলে দেখেন আমরা এই যে দুনিয়া যেটা, এটা ছোট গ্রহ, কিন্তু এর চেয়ে বড় গ্রহ আরো আছে, বৃহস্পতি, নেপচুন, প্লুটো, শুক্র। এগুলো আপনারা দেখেন, এগুলো শুধুমাত্র মঙ্গল গ্রহটা পৃথিবীর চেয়ে একটু ছোট, আর সবগুলো বড় বড়। তো এইরকম গ্রহে থাকবেন তারা, এক একটা গ্রহ বড়, এর চেয়ে আরো বড় এই গ্রহে থাকবেন। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রথম সম্ভাবনাময় যারা থাকবে ওখানে, হাদ্দাসানা মুহাম্মদ قال حدثنا ابن رحمة ابن المبارك الحديث سمعت ابن المبارك عن أوزعي عن يحيى ابن أبي كثير قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الشهداء عند الله الذين يلقون في الصف, যে সবচেয়ে উত্তম শহীদ হলো ওরাই যারা আহ, একেবারে প্রথম কাতারে থাকে। আপনারা এখন চেহারাগুলো দেখেন ইতিহাসে, হয়তো দেখতে পাবেন মুসআব ইবনে উমাইর, হামজা রাদিয়াল্লাহু আনহু, আবু সালামা, এদের মতন সাহাবীদেরকে আপনি দেখবেন, উমাইর ইবনুল হাম্মাম একেবারে প্রথম কাতারে। এমনকি মানে 14 বছরের ছেলে উমাইর ইবনুল হাম্মাম, আল্লাহ রসুল মানে বলছেন যে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা শিগগিরই দ্রুত যাও ওই মাগফিরাতের দিকে যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে, এবং ওই জান্নাতের দিকে যার বিস্তৃতি থাকবে বিশাল, আসমান এবং জমিন কেন্দ্র করে। তো ও তখন বলছে বাখ বাখ। আল্লাহ রসুল বলছেন মা হামালাকা আন তাকুলা বাখ বাখ, তুমি বাখ বাখ করলে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি হাতে খেজুর খাচ্ছি, যুদ্ধে যাব তাই। তা আপনি যে কথা বললেন, তা এই খেজুর খেতে গেলে তো দেরি হয়ে যাচ্ছে, তাই খেজুরগুলোকে ফেলে দিছে। না, আমি খেজুর খেয়ে সময় নষ্ট করতে চাই না, আমি সামনে যেতে চাই। আল্লাহ রসুল যখন যুদ্ধ শেষ হয়ে গেল বললো যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে আসো। 14 জনকে পাওয়া গেল, মানে 13 জনকে পাওয়া গেল, একজনকে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রসুল বললেন যে আমি তো তাকে দেখছি যে সে একেবারে প্রথম কাতারে, সে কই? এই যে দেখে যে 5 জন মানে শত্রু সেনা কুরাইশদের মরে রয়েছে একটা বাচ্চার উপরে। তো ওদের সরাই দিয়ে তাকে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল বলেন যে এই ছেলে যে জান্নাতে যাওয়ার জন্য এত দ্রুততা করছে। এটা আল্লাহ রসুল বলছেন যারা এরকম মানে সারির প্রথমে যুদ্ধ করে, ওয়ালা ইয়ালতাফিতুনা উজুহাহুম হাত্তা ইউকতালু, এবং যত বিপদ আসুক না কেন তারা পালায় না, হ্যাঁ, তারা মুখ ফিরায় দেয় না মরে যাওয়ার আগ পর্যন্ত। উলাইকা ইয়াতালাব্বাতুনা ফি আল গুরাফিল উলা মিনাল জান্নাহ, ওরা নেয়ামত প্রাপ্ত হবে জান্নাতের একেবারে উঁচু জায়গায়। এবং ওদেরকে দেখে একটা ঘটনা ঘটবে, আমি আর কোনো হাদিসে এটা পাই নাই যেটা আমি এখানে পেয়েছি, এবং তাজ্জব হয়ে গেছে যে এরকম ঘটনা ঘটবে। ওদেরকে এক একজনকে দেখবেন আল্লাহ তাআলা ডাকবেন, আর কি ইয়াদহাকু ইলাইহিম রাব্বুকা, আল্লাহ ওদেরকে নিয়ে তাদের সামনে হাসবেন, আল্লাহ তাআলা হাসি তাদেরকে উপহার দেবেন। এক অদ্ভুত, ইন্না রব্বাকা ইযা দাহিকা ইলা কওমিন ফালা হিসাবা আলাইহিম,
এবং যখন ওদেরকে দেখা হবে তাদের কোনো হিসাব টিসাব নেই, মানে তোমরা নিজেদের যা ইচ্ছা তোমরা করে বেড়াও, এই জায়গাটা নিয়ে যাবেন। আর ওই গুরফতে আল্লাহ রসুল যাদেরকে দেখে আসছেন এবং যাবে বলে আমাদেরকে বলেছেন, তার মধ্যে একটা হলো যে বুখারী, ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইমাম মুসলিমও বর্ণনা করেছেন, হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে কাযআতা হাদ্দাসানা মালিকুন, ইমাম মালিক কিন্তু উনি, আন সাওর ইবনে ইয়াজিদ আন আবিল গাইস আন আবি হুরায়রা قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যে বিধবা, বিধবা মানে যার স্বামী নাই, আর মালা মানে যার স্বামী নেই, এ যার ইরমাল হয়েছে। তো ইরমাল মানে হলো যে স্বামী স্বামী থেকে বঞ্চিত হয়েছে। তো এটা স্বামী মারা যেতেও পারে অথবা তালাক প্রাপ্ত হতে পারে, তালাক প্রাপ্ত হলেও আর মালার মধ্যে আসে। ওয়াল মিসকিন, এবং যারা খুবই গরিব মানুষ, এর উন্নয়নের জন্য, এদের জীবনযাপন করার জন্য, বাঁচায় রাখার জন্য যারা চেষ্টা করতে থাকে। আর সাই মানে যারা সবসময় চেষ্টা করে, যেটা আমাদের আল্লাহ রসুল করছিলেন তার জীবনে। হযরত খাদিজা বিয়ের পরে উনি তার সমস্ত সম্পদের চাবি আল্লাহ রসুলের হাতে দিয়ে দেন, যে এটা আমি আপনাকে দিয়ে দিলাম, আজ থেকে আমি কিন্তু আর মালিক নেই। একেবারে তার বিয়ের ওখান থেকে শুরু করে নিয়ে 4-5 বছরের মধ্যেই আল্লাহ রসুল একেবারে গরিব হয়ে গেলেন। তার সম্পদ ছিল, খাদিজার সম্পদ ছিল কেন্তারের মালিক। কেন্তার মানে হলো মাল্টি মিলিয়নিয়ার, যেটা আমরা এখন বলি। আরবে তখন 6-7 জন কেন্তারের মালিক ছিলেন, তার মধ্যে খাদিজা একজন। তার সব সম্পদগুলো আল্লাহ রসুল যেখানে যেখানে ব্যয় করেন, তার মধ্যে বিধবাদের পিছনে একটা, তারপরে যারা কিছু পায় না তাদের জন্য একটা, এতিমদের পাশে দাঁড়ানোর জন্য এবং মেহমানদারি করার জন্য। আর যারা ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টারে পড়ে যেত তাদেরকে তিনি সাহায্য করে, তার সব সম্পদগুলো ব্যয় হয়ে গেল ওখানে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা চেষ্টা করতে থাকে এরকম নিজের জীবনের অর্থ দিয়ে, তারা মুজাহিদ ফি সাবিলিল্লাহ মতন, এবং কাইমুল লাইলি ওয়া সাইম নাহার, সারা রাত ধরে ইবাদতকারী আর সারা দিন সিয়াম পালনকারী, নফল এইগুলো যারা করে, তাদের মানে মতোই কিন্তু, যে এতিম, বিধবা, মিসকিনদের, নিঃস্বদের পাশে দাঁড়ায় এবং চেষ্টা করতে থাকে, মানুষের কাছে হাত পাততে থাকে। এই মানে আমাদের ভাইজানকে বলতেছিলাম যে পটিয়ায় শেখ ইউনুস নামে একজন শেখ ছিলেন। তো যখন সৌদি আরবে উনি যেতেন, তো ওনার বন্ধুদের কাছে শুনেছি যে মানুষের কাছে গিয়ে দাঁড়াতেন, লোকজন বলতে, ইউনুস তুমি, তুমি তো মানে তোমার তো টাকা পয়সার দরকার নেই, তুমি এত করো কেন? তো উনি বলতেন যে আমার উপরে ভরসা করে সারাটা বছর কয়েক হাজার এতিম থাকে, কয়েক হাজার। এখন আমি এসে এসে আপনাদের কাছ থেকে একটু করে টাকা নিয়ে যাবো, ওরা প্রত্যেক বেলা খাবে, আর না নিতে পারো তো খাবে না। এখন আল্লাহ তালা আমাকে এই ব্যবস্থা করে দিয়েছে। তা আল্লাহ তালা যারা এইরকম করে তাদেরকে বলেছেন যে, আল্লাহ রসুল বলেছেন যে ওই ঘুরপথে তারা বসবাস করবে। একটা হাদিস আমাকে খুব উদ্বেলিত করেছে, আমি কালকে রাত্রে পড়ার পর থেকে অনেক করে কাঁদছি আল্লাহর কাছে, যে আল্লাহ, এটা কি আমার জীবনে এটা করার সুযোগ হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব قال حدثني عبد العزيز بن ابي حازم قال حدثني ابو قال سمعت সাহাল ইবনে সাআদ, সাহাল ইবনে সাআদ কোন নাম করা সাহাবী, তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, উনি বলেছেন যে আনা ওয়াকাফিলুল ইয়াতিম, আমি এবং এতিমের যে দেখাশোনা করে, ফিল জান্নাতে, জান্নাতের মধ্যে হা কাজা, হা কাজা। এই আঙুলটার এই আঙুলটার মধ্যে পার্থক্য কতটুকু? সমান, পাশাপাশি। আল্লাহ রসুলের পাশাপাশি থাকার জন্য অনেকেই দাবি করছেন, ইয়া রসুল্লাহ আমার দোয়া করেন, আমার তো তিনি মানে ওয়াদা করেননি যে হ্যাঁ তুমি আমার পাশে থাকবা, কিন্তু উনি কয়েকজনের ব্যাপারে বলেছেন যে আমার পাশে অমুক অমুক থাকবে। তারা খুব বড় পর্যায়ে, আমরা তো ওই পর্যায়ে যেতে পারবো না। উনি বলছেন যে আমি যখন আমার প্রাসাদে আমি ঘুরে ঘুরে দেখতেছি, তখন আমি আহ, বাইরের দিকে তাকাই, দেখি যে হযরত ওমরের প্রাসাদ আমার প্রাসাদের পাশে, এবং হযরত ওমরের ওয়াইফ ওখান থেকে ঘুরে বেড়াচ্ছে। তো আমি ওর দিকে তাকালাম না, কারণ ওমরের তো আবার অভিমান খুব বেশি, তা আবার তার ওয়াইফের দিকে তাকালে ওমর কিছু মাইন্ড করে কিনা। তখন হযরত ওমর কেঁদে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমি অভিমান করব? এটা কেমন কথা?
এর দ্বারা বোঝা যায় যে তার প্রাসাদের পাশে হয়তো ওমরের প্রাসাদও থাকবে। উনি আরেকটা এতে বলছেন যে আমি আমার পাশে আমি যখন ঘুরতেছি দেখি যে বিলাল যে চটি পায়ে যেভাবে হাঁটে ওই শব্দ পাচ্ছি। তো বিলাল শুনে কাঁদিয়ে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পায়ের শব্দ আপনার প্রাসাদের পাশে শুনছেন? তো হ্যাঁ, আমি শুনছি। তো এইভাবে আল্লাহ রসুলের পাশে যাওয়ার যে সুযোগটা পেয়ে গেছে, আমরা তো আসলে এরকম পাবো কিনা জানি না, কিন্তু এইসব সুযোগগুলো আছে। আমরা এখানে যারা আছি এবং আমার হাজার হাজার ভাইরা বোনেরা যারা শুনছেন, একটা কাজ জীবনে করবেন যে একটা সম্পূর্ণ না হলেও যতদিন বেঁচে থাকবেন একজন না একজন এতিমের মাথায় হাতটা আপনি বাড়াই দিয়ে রাখবেন। এমন হতে পারে যে আপনি সম্পূর্ণ দিতে পারছেন না, কিন্তু আপনি কিছু না কিছু দেবেন। দেখবেন যে আপনার জীবনটা কিভাবে তৈরি হয়। মুসনাদে আবি আলী থেকে একটা হাদিস আছে, যে হাদিসে আমি এই হাদিসটা পড়ার পর থেকে আমি জীবনে কোনোদিন এতিম থেকে দূরে থাকতে চাই না, এবং আমি মনে করি যে আমার জীবনটা যেন আমি মরে যাওয়ার আগ পর্যন্ত একটা এতিমকে আমি দেখতেছি বা আমার কথা সে শুনতেছে, এরকম একটা পর্যায়ের জন্য আমি আসতে পারি। এই দারুণ একটা হাদিস। আবু হুরায়রা বলেন, আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হলাম সেই ব্যক্তি যাকে দিয়ে বা জান্নাতের দরজা খোলা হবে, ডাকা হবে যে আপনি আপনি আসেন, জান্নাতের দরজা খোলা হবে। ইল্লা আন্নাহু তাআতি ইমরাআতুন, তবে কি ব্যাপার জানি না, একটা মেয়ে এসে আমার আগে ঢোকার চেষ্টা করবে। তুবাদিরুনি, আমার আগে আসার চেষ্টা করবে, যাওয়ার চেষ্টা করবে। ফাআকুলু লাহা, আমি বলবো, মা লাকা ওয়া মা আনতা, মা লাকি ওয়া মা আনতি, তোমার কি হয়েছে, তুমি কে, তোমার কি হয়েছে, আমার আগে যাচ্ছ? তখন বলছে, ফাতাকুলু আনা ইমরাতুন তাআইয়ামতু, এমন একজন মেয়ে, মহিলা, যে বিধবা হয়ে গেছিলাম, আলা আইতামিন লি, কিছু এতিম বাচ্চা নিয়ে। তো তার বিয়ের জন্য বহু জায়গা থেকে প্রস্তাব আসতো। উনি বলছেন, না, আমি আমার এতিমদেরকে দেখাশোনা করব, এবং ওইটা নিয়ে আমি বুড়ো হয়ে মরে গেছি। তো আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, দেখতেছি যে আপনি ঢুকতেছেন, আমি আপনার আগে ঢুকতে পারি কিনা দেখতেছি। এই যে এই যে সম্মানটা যে আল্লাহ রসুল, দেখুন ওখানে খাদিজাকে দেখা যাচ্ছে না, ওখানে ওমর আবু বকর নেই, তো একটা মহিলা আছে, যে মহিলার নামও আল্লাহ রসুল নেননি, কিন্তু তার মানে উপকার এতটুকু যে কিছু এতিমকে বড় করার জন্য উনি আর বিয়ে করেন। ইমাম বুখারীর মা অল্প বয়সে তার স্বামী হারা হয়ে গেছে, বলেছেন, না, আমি বুখারীকে বড় করে তুলবো। এবং তার আর একটা ভাই ছিল। তাজ্জব ব্যাপার, বুখারীর চোখ বন্ধ হয়ে গেছিল। তখন আল্লাহর কাছে কাছে, আল্লাহ, প্রয়োজনে তুমি আমার চোখ নাও, কিন্তু বুখারীর চোখটা তুমি ফিরিয়ে দাও, আমি অনেক স্বপ্ন দেখছি তাকে নিয়ে। ওই যে দোয়া করছে, আল্লাহ তাআলা তার চোখ ফিরিয়ে দিয়েছে। হযরত আহমদ ইবনে হাম্বলের মা, উনি মানুষের কাপড় সেলাই করে দিতেন, কাঁথা সেলাই করে দিতেন, দিয়ে বাড়ি বাড়ি যে কাজ করতেন। তো লোকজন জিজ্ঞেস করতো, আপনি কাজ করেন কেন? তো বললে, আমার ছেলেকে আমি পড়াচ্ছি, তার যে খরচটা লাগে সেই খরচটা আমি অর্জন করার চেষ্টা করছি। এইভাবে ওরা এই এতিম ছিলেন, এই এতিমদেরকে তারা বড় করেছেন, বিয়েও করেননি। আর তাদের অবস্থা হবে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সামনে যাবারও চেষ্টা করতেছে। 4 নম্বরে যারা ওই গুরফাতে থাকবে, এক অদ্ভুত ব্যাপার। এবং আমরা চাই যে আজকের থেকে যেন প্রত্যেকটা মুহূর্ত এরকম হবে না তো একেবারে সবসময়, কিন্তু যখন আল্লাহকে মনে করতেছি তখন যেন আমার বাবা মাকে মনে করি। দোয়াউল ওয়ালাদ, সন্তানের দোয়া ওই জায়গায় নিয়ে যাবে মানুষকে। حدثنا يزيد قال أخبرنا حماد بن سلمة عن عاصم بن أبي النجود عن أبي صالح عن أبو هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم, যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাউদ দারাজাতু লিল আবদিস সালিহি ফিল জান্নাহ, এক বান্দাকে অনেক উঁচু দরজায় নিয়ে যাওয়া হয়েছে, ওই আল গুরফাতে, ওখানে নিয়ে যাওয়া হয়েছে একজন ভালো বান্দাকে জান্নাতে। ইয়াকুল, তখন বলবে, ইয়া রব্বি, ও আমার রব, আন্না লি হাদা, আমি এটা কিভাবে পেলাম? তার আমল টামল খুব বেশি যে উন্নত, নবীদের আমল হবে, সিদ্দিকীনদের আমল হবে, অত বেশি আমল নাই। আন্না লি হাদিহি, এই জায়গাটা
কিভাবে আমি পেলাম? তখন আল্লাহ তাআলা বলবেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাহু, তোমার ছেলে তোমার জন্য যে মাপ চাইতো আমার কাছে তোমার ছেলে, মানে সন্তান, ছেলে বলে বলা হচ্ছে না, ওয়ালাদ বলছে, সন্তান, তোমার সন্তান আমার কাছে তোমার জন্য মাপ চাইতো, এর বিনিময়ে তোমাকে আমি এই জায়গায় দিই। এই জন্য অন্তত আমরা যদি এটা করতে থাকি, তাই এর একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ হলো এমন যে আল্লাহ রসুল বলেছেন যে বাররু আবা আকুম তাবুররুকুম আবনা উকুম, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, তোমাদের সন্তানরা তোমাদের সাথে ভালো ব্যবহার করে। এক অদ্ভুত ব্যবহার, আমার আব্বার সাথে আমি যেসব ব্যাপারে আর্গুও করতাম, আমার বাচ্চারাও দেখে আমার সাথে আর্গুও করে। তখন আমি মনে করি, আমি কেন এই কাজটা ভুল করছিলাম, এটা দুষ্টুমি করে করতাম, অনেক সময় আব্বুর সাথে আব্বুকে একটু রাগাবার জন্যই করতাম, এরাও দেখে আমার সাথে এগুলো করে। তখন আমি দেখলাম যে যেসব ব্যাপারে আমি আমার আব্বার সাথে ভালো ব্যবহার করেছি, এরাও সেই ব্যাপারে করে। আর যেসব ব্যাপারে আমার খারাপ ব্যবহার হয়েছে, সেসবগুলো আমি দুনিয়া থেকে পেয়ে যাচ্ছি। এটা হলো বিরাট একটা জায়গা, যে বাবা আমার সাথে যেন কখনো এরকম না হয়, বরং তাদের জন্য যদি আমি এখন ইস্তেগফার শুরু করে দিই প্রত্যেকদিন, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার আম্মাকে ক্ষমা করে দাও, তাহলে দেখা যাবে যে আমাদের জন্য এটা হচ্ছে। আর একটা হলো যে কেরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত। এই জন্য ভাইরা বলি যে এইবারের আহ, এইবারের রমাদানটা এবং আমাদের এতেকাপটা কোরআনী এতেকাপ যেন হয়ে যায়। যে প্রত্যেক দিন আমাদের ইসলাম ভাই বলতেছিলেন যে আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি আবার ছাত্র হয়ে যাই, আবার ছাত্র হয়ে যাই, এবং আমি প্রত্যেক দিন জন্য আমরা এই জায়গায় আসি। সুবহানাল্লাহ, আবু দাউদ তার শিক্ষক মুসাদ্দাদ থেকে বর্ণনা, এই মুসাদ্দাদ হলো বুখারীর ওস্তাদ, মুসলিমের ওস্তাদ। তিনি বলছেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান বলছেন সুফিয়ান আস-সাউরি থেকে, আসিম ইবনে বাহদালা থেকে, আর জুর থেকে, তারপরে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণনা করতেছেন। قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতে যখন সব মানুষ জান্নাতে যাবে, তো যে সাহেবুল কোরআন, তাকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর পড়তে থাকো, একটা একটা আয়াত পড়ো আর উপরে ওঠো, ওয়ারাত্তিল, এবং তোমরা তারতিলের সাথে পড়ো, কামা কুনতে তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় তুমি যেভাবে তারতিল করতে। এখানে যদি আমরা সুন্দর করে সুর দিয়ে মাখরাজ সহ এগুলো যদি পড়ি, ঠিক ওইটাই আল্লাহ তাআলা সেদিন আমার কাছ থেকে শুনবেন, এবং পড়বেন আর বলবো ওঠো, পড়বেন আর ওঠো, পড়বেন আর ওঠো। এইভাবে কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? আসলে তাই, সঠিক হলো, আমি একবার বলবো সবাই মুখস্থ করে ফেলবো, 6 2 3 6, এইটা হলো সঠিক সংখ্যা। কারণ ওখানে সব জায়গায় যদি বিসমিল্লাহ আয়াত ধরেন তো সমস্যা না, তো বিসমিল্লাহ আয়াত ধরা হয়েছে কিছু কিছু আয়াত গুনার ক্ষেত্রে। তো এইটাই হলো সঠিক, যে 6236টা আছে, 6 2 6, 6 2 3 6, মানে হিসাব রাখার জন্য 6 এবং 6, শেষের 6 প্রথম 6, আর 3 2 6, 2 3, 2 3, কেমন? 6 2 3 6, 6 2 3 6। তাহলে এখন জান্নাতের তলা কত হচ্ছে কমপক্ষে? এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একতলা থেকে আরেক তালা, তোমরা তালা মনে করো না, ঘরের তালার মতো না, এটা আকাশের মতো, যে এক আকাশ থেকে আরেক আকাশ যাওয়ার 70,000 বছর লাগবে এক থেকে আরেকটা যাওয়ার জন্য। এখন এটা এখন বোঝেন যে কি অবস্থাটা। এটা আপনার জন্য ভাগ্যে এরকম হবে যে আপনি যতগুলো মুখস্থ করছেন, এই জন্য তখন আফসোস হবে যে আল্লাহ, আমি কেন 50টা আয়াত মুখস্থ করলাম, আমি কেন আরো কিছু মুখস্থ করিনি, আমি কেন আরো কিছু মুখস্থ করিনি। কোরআনের এই যে জায়গাটা, এটা গুরফারও বহু জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে যে ওই হাফেজ, ওই হাফেজ, ওই হাফেজ, ওই হাফেজ, ওই হাফেজ, হাফেজুল কোরআন, যারা আমলদার হাফেজে কোরআন থাকবে, তারা ওই রকম হবে। এরপরে আল্লাহ রসুল দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রসুল দায়িত্ব নিয়েছেন, আমার যারা ভাই বোনেরা দেখছেন,
সবার জন্য আমি এই দোয়াটা করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রসুল দায়িত্ব নিয়েছেন যে ওই জায়গায় জান্নাতের 3টি জায়গায় তিনি ঘর দেবেন বলে, জায়গা দেবেন বলে দায়িত্ব নিয়েছেন আল্লাহ রসুল। তিনি এইভাবে বলেছেন, আনা জাইমুন, আমি দায়িত্ব নিয়ে ফেললাম, জামিনদার হলাম। জাইম, আমি জামিনদার হলাম। এখন আল্লাহ রসুল যদি জামিনদার হন, মিথ্যার কোনো অবকাশ আছে সেখানে? মিথ্যা তো হবে না। এবং উনি তো সর্বোচ্চ চেষ্টাটা করবেন নাকি, ইনশাল্লাহ, যেহেতু উনি জামিনদার হয়েছেন। আল্লাহ বলছেন যে লিমান তারাকাল মিরা ওয়াইন কানা মুহিক্কান, তর্ক এবং বিতর্কের মধ্যে যাবে না সত্য হলেও, সে সঠিক হলেও। ও লোক তো ভুল বলতেছে, হাই তর্ক লেগে গেছে। আমি আল্লাহ রসুল বলতেছেন যে তোমার আমি জান্নাতের একেবারে মাস রবাদুল মানে যেখানে সবচেয়ে বেশি ঘন গাছপালা আছে, রবাদুল জান্নাত, সেখানের দায়িত্ব আমি নিলাম। যদি তুমি এই জিনিসটা হয় যে তুমি সঠিক হলেও কারোর সাথে তর্কে যেও না। তর্ক, ভাই আসসালাম আলাইকুম, আমি আর তর্কে নেই, ভাই, আপনি ওইটা নিয়ে থাকেন, আমি ঠিক আছে। এইরকম পর্যায়ে যদি যাওয়া যায়, আল্লাহ রসুল বলেছেন তোমার আখেরাতে আসার পরে আমি তোমার হাতটা ধরে নিয়ে রবাদুল জান্নাতে যাওয়ার দায়িত্ব নিলাম। দুইটা হলো যে সব সময়, সব সময় ছোটখাটো বিষয় নিয়ে আমাদের বাংলাদেশে আলেম ওলামাদের যে গালাগালি গুলো করে ছোটখাটো বিষয় নিয়ে, হায় হায় রে। একবার আমার এক ফ্রেন্ড হাটহাজারীর মুহতামিম আহমদ শফিকে, ও বলতেছে যে আহমদ শফি তুমি একজন মূর্খ। আমার খুব কষ্ট লাগতেছে, আহারে, এত বড় একজন মুরব্বী, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, তাকে আমি বলতেছি তো এই জান্নাতে যাওয়ার এই সুযোগটা হবে। তো এমনি রবাদুল জান্নাত তো অনেকেরই হবে। তো এই কাজটা বন্ধ করতে পারলে অন্তত রবাদুল জান্নাত আল্লাহ রসুল দায়িত্ব নিয়েছেন যে তুমি আসো, কিয়ামতে আমার সামনে আসলে আমি তোমাকে নিয়ে এই জায়গাটা পৌঁছে। 2 নম্বর, বিবাহিতিন ফি ওয়াসাতিল জান্নাহ, এবং জান্নাতের ঠিক মাঝখান যেটা, ওই জায়গাটা তোমার একটা ঘরের আমি দায়িত্ব নিলাম, ঘরে দেব। কারণ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে ঠাট্টা করে হলেও মিথ্যা বলবা না। মিথ্যা তো বলবো না, এমনকি ঠাট্টা করেও না। অনেক সময় আমরা ঠাট্টা করার জন্য, কৌতুক করার জন্য, জোক করার জন্য মিথ্যা বানাই না, ওইটাও করবা না। তাহলে আমি হাতে করে নিয়ে তোমার জান্নাতের ঠিক মাঝখানটা, সিদ্দিকীনদের জায়গাটা, ওখানে তোমার জায়গা করে দেব। আর ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ, যেখানে নবীরা, সিদ্দিকীনরা, শুহাদারা, সালেহিনরা থাকবে, আল্লাহকে দেখা একদম সহজ হয়ে যাবে, খুব কাছ থেকে তুমি দেখতে পারবা। সেই জায়গাটা আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু, যদি তোমার চরিত্রটা একবার ভালো করতে পারো, চরিত্রটা যদি ভালো করতে পারো, তাহলে আমি তোমাকে এই জায়গায় দেব। এইটা হলো মানে ওই জায়গায় যাওয়ার জন্য ক্রাইটেরিয়া। আল্লাহ তাআলা, রসুল আমাদের 6টা ক্রাইটেরিয়া দিয়েছে। আর কিছু জায়গা আছে সেটা আসলে আমাদের হাতে নেই, তবে বলা যায় না, বলা যায় না। এমন তো হতে পারে যে আমরা আল্লাহ রসুলের সাথে যে হয়তো বলতে পারি। উনি যে কাজটা করেছেন তার জীবনে এমন আছে যে আহ, তিনি শাফাআত করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি অমুককে ওই জায়গায় দাও। মানে একদিন দোয়া করতেছেন আল্লাহর কাছে, উবাইদ ইবনে আমির, আবু মুসা আশআরীর আপন চাচা, তো তার জন্য দোয়া করতেছেন আল্লাহর কাছে, উনি শহীদ হয়ে গেছিলেন। এইভাবে দোয়া করতেছেন, আল্লাহ ইজআলহু ইয়াউমাল কিয়ামাতি ফাওকা কাসীরিন মিন খালকি, বহু লোকের জায়গার উপরে এই লোকটাকে তুমি একটু জায়গা করে দিয়ে। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই দোয়া কবুল হয়ে গেছে। এবং আবু মুসা আশআরী সবসময় বলতেন যে আমার জায়গা হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একজন খুব প্রিয় সাহাবা ছিলেন আবু সালমা, তার নাম আবু সালামা। তার ওয়াইফকে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন, তাকে উম্মু সালামা বলা হতো, অনেক জানেন অনেকে। তো উনি যখন ওহুদ যুদ্ধে ওনাকে মারা হয়, বীভৎস ভাবে মারা, কয়েকজনকে মারা হয় বীভৎস, তার মধ্যে ওনাকেও, মানে সারা দেহ টেহ টুকরো টুকরো করে দেওয়া হয়, মানে অনেক, সারা গায়ে দাগটাগ এত বেশি যে চেনা যাচ্ছিল না এরকম। তো সব দেহ আছে, চোখটা খোলা। তো চোখটা খোলা দেখে তারপরে তিনি বলছেন, ইন্নার রূহ ইদা কুবিদা
তাবিআহুল বাসার, তো ভালো লোক যখন হয়, রূহ যখন চলে যায় তখন মানুষটা ওই রূহের দিকে তাকাই থাকে। তো ও যখন রূহটা নিয়ে যাওয়া হচ্ছিল তো তাকায় ছিল যে চোখটা খোলা আছে, তো উনি তখন হাত দিয়ে বন্ধ করে দিলেন। তো এই কথা বলার পরে বাসার সবাই কেঁদে উঠলো, ফাদাজ্জানাসু মিন আহলিহি, তার পরিবারের সবাই কেঁদে উঠলো চিৎকার করে। তখন আল্লাহ রসুল বললেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের উপরে তোমরা খারাপ কিছু নিয়ে এসো না। ইল্লা বিখাইরিন, ভালো ছাড়া খারাপ দোয়া তোমরা নিয়ে এসো না। ফাইনাল মালাইকাতে ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ তোমরা যা কিছু বলো এই সময় বিশেষ করে ফেরেশতারা কিন্তু আমিন বলতে থাকে। এই জন্য কোনো মৃত ব্যক্তির ওখানে যেয়ে কিন্তু শুধু দোয়া করতে হয়, তার খারাপ দিকগুলো কোনো সময় তুলে ধরতে নেই। সুম্মা ক্বালা, তখন তিনি বললেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামাতা, ও আল্লাহ তুমি আবু সালামার জন্য ক্ষমা করে দাও, ওয়ারফা দারাজাতাহু মিফিল মাহদিয়িন, এবং যারা মাহদি হবে, মাহদি হলো যারা সৎপথ প্রাপ্ত হয়েছে। মাহদি কারা হবে, কারা হবে জানেন তো মনে হয়? আবু বকর, ওনার ক্ষেত্রে বলা হয়েছে খুলাফা রাশিদি আল মাহদি, তারপর উমর, ওসমান, আলী, আর সর্বশেষ ইমাম মাহদিও হবে, মানে যারা সৎপথ প্রাপ্ত, হাসান, হোসাইন, এরা সব মাহদি। তাই তাদের সাথে আল্লাহ রসুল বললেন যে তাদের সাথে তারা যেখানে থাকবে এনার মানে শ্রেণীটা আল্লাহ তুমি ওই পর্যন্ত উন্নত করে দিও। আর কি, ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, এবং তারা পরবর্তী পর্যায়ে যারা রেখে যাচ্ছে তাদেরকে তুমি দায় দায়িত্ব গ্রহণ করো। দায় দায়িত্ব এমন হয়েছে যে উম্মে সাল্লামাকে বলছেন যে তুমি কান্নাকাটা করো না, তুমি দোয়া করো আল্লাহর কাছে, ইন্না লিল্লাহি বলো। এরপরে বলো যে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ তুমি আমার এই মুসিবতে আজর দাও। ও আখলিফনি, তার পরিবর্তে একজন খলিফা আমার বানায় দাও, খাইরাম মিনহু, তার চেয়ে ভালো। তো উম্মে সালামা বলেন যে আমি এই দোয়াটা পড়তেছি না। তা আল্লাহ রসুল বলেন তুমি পড়তে পারো দোয়াটা। তাহলে ইয়া রসুল্লাহ, আবু সালামার চেয়ে ভালো লোক কে হবে আমার জন্য দুনিয়ায়? তো এতটুকু গেল। এরপরে যখন তার ইদ্দত শেষ হয়ে যায় তখন আল্লাহ রসুল তার কাছে পায়গাম পাঠায় দেয়। তখন উনি বলেন, আল্লাহ এমন সুন্দর কবুল এমন ভাবে হয়ে গেল। উনি সব সময় এই দোয়াটা পড়তেন, আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন। তো বলে যে আল্লাহ তাআলা এমন ভাবে দোয়াটা কবুল করেছেন যে আবু সালামা তো একেবারে বুরফাতে থাকবেন, আর তার সাথে আল্লাহ রসুলের সাথেও উনি থাকার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। তো এই যে জায়গায় যারা যাবে তাদের জীবনগুলো আমরা মোটামুটি ভাবে দেখলাম, দেখে দুটো আশা আসে। সেটা হলো যে ওখানে যাওয়ার জন্য শুধু নবী আর সিদ্দিকটা শহীদরা না, সালেহানরাও যাবে। তা আমরা এই যাওয়ার জায়গায় এই কয়েকটা কাজ, বিশেষ করে যারা এতিম হয়ে গেছে, বিধবা হয়ে গেছে, তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য কাজ করা, দরিদ্রদের জন্য কাজ করা, আমাদের জীবনের জন্য একটা অংশ থাকে। আমার টাকার জন্য একটা অংশ থাকে এখানে, যে আমি একটা এতিমের মাথায় হাত দিচ্ছি। এইভাবে যদি আল্লাহ তাআলা আমাদের কবুল করেন তো দেখা যেতে পারে যে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু তলার ওই জায়গাটায় আল্লাহ যে আল্লাহ রসুলের 7 শ্রেণীর কথা বললেন, হয়তো আপনি আর আমিও এর মধ্যে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করবেন। আমাদের কিউএনএস একাডেমির জন্য আমি দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা একে যেন একটা ইউনিভার্সিটিতে আল্লাহ রূপান্তরিত করেন। এই মুহূর্তে আমি মনে করছি আমাদের আব্বা এবং আমাদেরকে, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, এরা আমাদের অনেক অনেক আদর যত্ন করতেন, এবং বিনা পয়সায়। যখন আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন তাদেরকে আমরা কিছু করতে পারছি না, কিন্তু এই মুহূর্তে আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি রহম করো, তাদেরকে ক্ষমা করো, তুমি তাদেরকে রহম করো, তাদেরকে ক্ষমা করো, জান্নাতের টুকরা দান করো, এবং ওই জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে উঁচু জায়গায় তাদেরকে স্থান করে দিও। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, আমাদের রোজা, আমাদের সমস্ত ইবাদত গুলো কবুল করুন, আমাদের পরিবারগুলোকে কবুল করুন, আমাদের সন্তানাদিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা আমাদের আহ, এই যে কথা বললাম এখানে যে ভুলগুলো হলো আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর যে নেওয়ার মতন যে কথাগুলো আছে সেগুলো যেন আজকে থেকে নেওয়ার জন্য আমরা একটা প্রস্তুতি নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।